আজকে আমরা করতে চলছি রাজশাহীর সবচেয়ে বিখ্যাত খাবারগুলোর রেটিং। আজকে আমি মূলত রাজশাহী চলে আসছি, আর আজকে আমার ব্লগটা থাকবে রাজশাহীর সবচেয়ে মোস্ট পপুলার খাবারগুলো আমরা খাবো, আর প্রত্যেকটা খাবারকে আমরা একটা করে রেট দেবো। আর এই ভিডিও শেষে আমরা জানাবো যে কোন রাজশাহীর খাবারটা সবচেয়ে ফেমাস বা সবচেয়ে ভালো। তো এখন বর্তমানে হলো আমাদের ফার্স্ট খাবার ট্রাই করা পালা, আর আমি এখন আছি বর্তমানে দুপুরের খাবার খাওয়ার জন্য হানি তোমার কালাপোনা। তো এটা হচ্ছে আমাদের নাম্বার 1, আরো 9টা বাকি আছে। প্রত্যেকের খাবার পর আমাকে রেটিং দিব, এন্ড ভিডিও শেষে বলবো কোন খাবারটা সবচেয়ে বেস্ট। তো চলেন ব্লগটা শুরু করি। তো আমরা মূলত হালিমামার কালাপোনাটা খেতে একদম চলে আসছি, আর আজকে আমরা আসছি মূলত নওহাট হাটে। যেহেতু উনি মঙ্গলবার দিন নওহাট হাটে বসে, তাই আমরা নওহাট হাটে চলে আসছি। মূলত এখানে আমাদের খাবার চলে আসছে, হালিমামার কালাপোনা। ভাই আপনার সাথে একটু কথা বলবো, এটা নিব। আপনি কি হালিমামার কালাপোনা কি ফার্স্ট টাইম খেতে আসছেন? আগে পর আরো খাইছেন? হ্যাঁ 3বার আসছে। আপনার কাছে কেমন লাগে খাবারটা? মোটামুটি আছে ভালো। হ্যাঁ ভালোই লাগে। যদি আমি বলি এখানে আরো তো বেশ কয়েকটা দোকান আছে, ওইখান থেকে যদি আপনাকে রেট দেবে, এটা কত নাম্বার রেট দিবেন? 7.5। 10-এ 7.5। হ্যাঁ ভাই আপনি কত দিবেন এটা? 10-এ 8 দিবেন। এত ভালো লাগছে আপনার কাছে? মানে রেটিং দিচ্ছি তো বেশি করেই দেবো, কম করে দেওয়ার মতো কিপটা না। যাই হোক, তাহলে এখানে আমার দুই ভাইয়ের সাথে কথা হচ্ছে, ওনারা একজন 10-এ 7 দেওয়ার, একজন 10-এ 8 দেবেন। বাট বাকিটা আমাদের খাওয়ার পর আমরা দেবো ভিডিও শেষে কিন্তু। সো দেখতে এখন আমরা খাওয়া দাওয়া করে দেন, তারপর আমরা রেডি দিচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে আমার সর্বপ্রথমত গরুরগুলো নিয়ে নিতে হবে। আর গরুর গোস্তটা খুবই বেশি গরম ছিল, যার জন্য আমি ওরকমভাবে ধরতে পারছিলাম না। তো তারপর আমি একটা গরুর গোস্ত নিয়ে নিই, আর দেন ওটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু গরুর গোস্তের ওপর ঝোল লেগে থাকে, তাহলে আমি ওই ঝোলটা ভালো করে মেখে দেন তারপর খাওয়ার ট্রাই করছি। আমার কাছে একটা জিনিস কমতি লাগছে, সেটা হচ্ছে যে আগে মনে হয় 5 পিস পেতাম না, আর অনেক পিস কমছে, 4 পিস হয়েছে। বাট স্বাদ সেই। শোনো কালাবোনা কালারটা জাস্ট অসাধারণ। আর এখানে সালাদ নিয়ে নিলাম আমি একটু, দেন আরেকটা গোস্ত নেবো, বিকজ গোস্তগুলোর কন্ডিশন অনেক সুন্দর হয়েছে, ভালো খুব। ফ্যান্টাস্টিক গাইস, সেই এক কথায়। এখানে আমরা খাসিটা অর্ডার করছি, যেহেতু প্রত্যেকবার গরু নেই, এবার একটা খাসি অর্ডার করছি। তো খাসির কন্ডিশন আমি মনে করি গরুর চেয়ে ভালো। এখানে প্রায় অলমোস্ট সবকিছু মিলে আমি বলি, এখানে 4 টাকা দিচ্ছে, গরু 4 টাকা দিচ্ছে। বাট দেখি খাসি গরুর কন্ডিশন যে খাসিটা আমি একটু ট্রাই করতে চাই, কারণ খাসিটার আগে কখনো ট্রাই করি না ওনার এখানে, ফার্স্ট টাইম। গরু আর খাসির স্বাদ সম্পূর্ণ ভিন্ন টেস্ট, বিকজ গরুর সাথে একটা, খাসির সাথে একটা। খাসির স্বাদে মনে হচ্ছে যেটা খাসির স্বাদ, আর গরুর সাথে আসলে ভিন্ন, যদি মনে হচ্ছে না ওটা গরু। সো দ্যাটস গুড। দুই রকম স্বাদ, ভিন্ন স্বাদ, ইটস বিউটিফুল, ইটস অ্যামেজিং। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমাদের টিমমেট রিভিউ দিবে, তারপর আমি দিব। তুই বল তোর কাছে কালাভুনাটা 10-এ কত রেটিং দেওয়া যায়? আমার এই পর্যন্ত খাওয়ার মধ্যে এটা একটা বেস্ট আসলো, তো এই হিসাবে আমি 10-এ 8 দিব। যদি দুটোটা খাবারের কথা বলি, তাহলে দুটোটা খাবার আমার কাছে ইউনিক ছিল, এবং দুটোটা খাবারের স্বাদ অসাধারণ ছিল। আমি দুটোটা খাবারকে মিলিয়ে 10-এ টোটাল আমি 9 দিই। আমাদের আজকে রাজশাহীর টপ 10 ফুড রিভিউর মধ্যে এটা হচ্ছে আরেকটা, যেটা এখন আমরা আসছি রাজশাহীর বিখ্যাত কালাই রুটি খাওয়ার জন্য। আর এই কালাই রুটিটা আমরা কি দেখাবো ভিতরে গেলে অবশ্যই জানা যাবে। আর এখানে প্রসেসটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে, যে প্রসেসটা দেখো আমাদের। আর ভাই এখানে এই ভিতরে আসো। এখানে দেখেন কত আইটেম ওনারা। এটা একটা ভর্তা, এটা কি ভর্তা? আর এটা কাঁচামরিচ ধনেপাতা। আর এখানে কি আছে? এখানে আছে পাতিহাঁস। পাতিহাঁস, হ্যাঁ ওকে, এটা হচ্ছে পাতিহাঁস। আর পাশেরটা রাজহাঁস। আচ্ছা, তো মূলত এখন হচ্ছে আমাদের রাজশাহীর টপ 10 ফেমাস খাবারের মধ্যে এটা হচ্ছে 2 নম্বর খাবারটা রিভিউ দাও, আর যেটা হচ্ছে কালাই বাড়ির কালাই রুটি। সো সামথিং আপনাদেরকে যদি আমি একটু দেখাই, তো কালাই রুটিটা দ্যাটস গুড, টেস্টটা এরকম। আর এটা একটু ক্যামেরার সামনে আসো, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু শক্ত টাইপের হয়। অ্যান্ড আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আমরা একটু ভর্তা নিয়েছি, এটা হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে সামথিং ধনিয়া পাতা ভর্তা মেবি, মরিচ ভর্তা, ওকে। আর এইখানে হচ্ছে সেই হাঁসের বিখ্যাত কালা ভুনা না, মানে সামথিং হাঁসের ইটা ভুনাটা,
তো এখন হচ্ছে আমাদের সেকেন্ড রিভিউ দেওয়ার পালা, যেটা অ্যাকচুয়ালি আমি দিতে চাই। আমার সর্বপ্রথম বিষয়টা জানার যেটা, সেটা হচ্ছে যে আপনার ভর্তাটা আমি একটু আগে ট্রাই করতে চাই, কারণ হচ্ছে যে ভর্তাটা আমার দেখতে না লোভনীয় লাগতেছে। তো ভর্তাটা একটু ওর সাথে পেঁয়াজ নেয়। যখন আমি খাবারটা মুখে দিচ্ছিলাম আমার কাছে কিন্তু খুবই অসাধারণ আছে, বাট একটু পরে আমাকে এমন ধক দিচ্ছিল বিকজ অফ ওই ভর্তার মধ্যে খাঁটের সরষের তেল দেওয়ার কারণে আমার নাকে প্রচন্ড লেভেল একটা ধক লাগে। ও যাই হোক, এটার মধ্যে খাঁটি সরষের তেল দেখে ধকটা লাগছে। সরষের তেলের জন্য তেলটা একটু কমাইলে মোটামুটি অল ওভার ঠিক আছে, ঝাল অল্প দিয়ে খেলে ভালো লাগবে। সরষের তেল বেশি দিয়ে দিয়েছে। হ্যাঁ, যাক সবকিছু মিলে আমার কাছে ভর্তা বেশি নিচ্ছি আমি দাঁড়া। আর পেস্ট আনো রুটি ঠিক আছে, সফট ঠিক আছে, আমরা হালকা করে ভেজে নিয়েছিলাম। মাংসতে ট্রাই করা যাক এবার একটু। বিষয়টা হলো তুমি কিন্তু এখন রেট দিবা না, এটা খাওয়ার পর আমরা রেটটা দিব 10 টাকা কম দিবে, এটা কিন্তু লাস্টে 10 ওকে, আগে ট্রাই করি, আগে খাইয়ে নিয়ে দে ভাই, খাইতে দিয়ে আগে খিদা লাগছে অনেক। এটা ট্রাই করা যায় বেশ। ঝোলটা পারফেক্ট আছে, ইটস গুড। মধ্যে থেকে আসলে এখানে মাংসের জন্য বিখ্যাত। আসলে এই হাঁসের মাংসটা দিয়েই মানুষ খাইতে চায় বেশি। ভর্তা তো এটা সাধারণত সবাই খায়, মাংসই হলো মূলত খাওয়া। আমি একটু পরিচয় করি, এটা হচ্ছে আমার বড় ভাই, রাজশাহী থাকে। যেহেতু রাজশাহী আসছি তো ভাইয়ের সাথে ঘুরে ফিরবো আর রাজশাহীর খাবার খাবো। আর এই ভিডিওটা কিসের আমি তোমাকে বলি, এটা হচ্ছে রাজশাহীর 10 টপ ফেমাস খাবারের মানে রিভিউ, যেটা অলমোস্ট আমরা একটা শেষ, এটা হচ্ছে ধরো আরেকটা। ওকে, এটা আমার সেকেন্ড। তো যাই হোক 2 নাম্বারটা তো ভাইয়া তো মোটামুটি খাইলো। এখন রিভিউটা আমাদের ভিডিও শেষে চলবে, যেটা আমরা বলছি জানাবো ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমাদের রিভিউ দেওয়ার পালা। আর যেহেতু আমি ট্রাই করি প্রত্যেকটা দোকান থেকে খাওয়ার পরে ওইখানে যেই মানুষগুলো খায়, মানে যারা খাবার খাইতে আসে তাদেরকে একটু রিভিউ দেওয়ার ট্রাই করি। তো এখন আমি ফার্স্ট অফ অল আমার যেহেতু ভাই আমার সাথে খাইছে তার রিভিউটা আমি আগে নিব। সো প্লিজ তুমি বলো, তুমি তাদেরকে 10-এর কত নাম্বার দিবা? তুমি অনেক সত্য কথা বলো। জোরে 5। তো এখানে আমার বড় ভাই কিন্তু 10-এ 5 দিয়ে দিয়েছে, বাট আমি যদি খাবারের কথা বলি তাহলে আমি 10-এ 8 দেবো। আর ভাইয়া 10-এ 5 দেওয়ার কারণ হচ্ছে যে ওনাদের ব্যবহারটা একটু লুজ ছিল। আর আমি যদি বলি ওনাদের ব্যবহারের কারণে আমরা একটু আনইজি ফিল করছি, যার জন্য আমি একদম মোটো রেট দিব না। আমার এখন হচ্ছে রাজশাহী টপ 10 ফুডের মধ্যে এটা হচ্ছে আমাদের 3য় নাম্বার। আর এটা হচ্ছে বাদের সবচেয়ে ফেমাস একটা খাবার, সেটা হচ্ছে পেয়ারা মাখা তো আচার দিয়ে, যেটা আপনারা দেখতে পেলেন। মোটামুটি খুব ভালো একটা ওরা ফ্রাই করলো আচারটাকে মোটামুটি ভালো কন্ডিশনের মধ্যে। এখন হচ্ছে আমাদের রিভিউ করার পালা। আর এখানে আমাদের প্রায় 4-5 জন ভাইবার দেখা আছে, সবার থেকে আমি রিভিউ নিব একটু পরে, বাট আগে খাওয়া দাওয়া করা যাক, দেন তারপর দেখা যাক। লেটস সি। তো মোটামুটি এখানে আমাদের এখন আচার খাওয়ার পালা, বিকজ আচার যেহেতু রিভিউ দিব তো অবভিয়াসলি এটা খাওয়ার পালা। গুড। আমি যদি এই প্যারা মাখার কথা বলি তাহলে এই প্যারা মাখা আমি একদম বলবো অসাধারণ ছিল। ওরা যেভাবে 5 মিশালি আচারগুলো দিয়ে এই প্যারা মাখাটা বানাচ্ছিল আমি দেখে খুবই বেশি মুগ্ধ হচ্ছিলাম। এবং যদি আমি বলি যে রাজশাহীর সবচেয়ে এই প্যারা মাখার যদি আমি রেট দিয়ে দিলে অফকোর্স আমি এটা 10-এ 8 দেবো, বিকজ আমার কাছে খুবই ইউনিক লেগেছে এবং অত্যন্ত আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই প্যারা মাখা। এটা হচ্ছে আমাদের 3rd নাম্বার ফুড রিভিউ, যেটা হচ্ছে রাজশাহীর কোন জায়গায় সেমবি মোড় একটা জায়গা আছে, ওইখানে প্রায় আপনার বিভিন্ন ফাস্টফুড বিক্রি করা হয় সাকির হাউজের সামনে। তো এইখানে একটা খাবার সবচেয়ে বেশি ফেমাস, যেটা রিসেন্টলি নাকি বেশ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, সেটা রুটি। ওরা সুন্দর মতো দেখতে পাচ্ছিলেন কিভাবে পোড়াচ্ছিল, আর এই রুটিটার মধ্যে ওরা পুড়ে একটা চার সাথে এটা বিক্রি করা হয়, যেটা আমরা এখানে অর্ডার করছি। আর আজকে এটা ট্রাই করবো, এটা হচ্ছে আমাদের 3য় নাম্বার ফুড। বাট আমি যখন জিজ্ঞেস করি এই রুটিটার মধ্যে এরকম স্পেশালি কী আছে, তো ওরা বললো এটার মধ্যে মধু আর কি জানি আর কি জানি দেওয়া হয়েছে, যে 2টা জিনিস দেওয়া হয়েছে, ঘি, হ্যাঁ মধু আর ঘি দেওয়া হয়েছে। তো এখন এটা একটু আমাদের ট্রাই করার পালা, লেটস গো। এখন হচ্ছে আমার খাওয়ার পালা। আর যেহেতু ওনারা সবাই খেতে বসে গেছিলো, তো আমি যখন আমারটা নিবো এরকম সময় বড় ভাই বলে যে ভাইয়া তুমি আমার থেকে নাও, কারণ হচ্ছে যেহেতু আমি দুপুরবেলা খানা খাই আসছি তো আমি পুরোটা খাইতে পারবো। আমি ভাইয়ের থেকে নেওয়া শুরু করি। আর যদিও আমি চামচের সাথে নিতেছিলাম, বাট অ্যাকচুয়ালি আমার চামচটা একদম আসতেছে না। আমার চামচ বলতেছিল তুই নিজেটা নিজে খা, অন্যটা নিস না। দেন তারপর আমার চামচ যখনই বেরিয়ে যায়, আর আমি চা ছাড়া একটু ট্রাই করছি যে এটা মানে চা ছাড়া কেমন লাগে, তো যখনই আমি কামড় দিলাম না
মানে আমার কাছে না তেমন একটা ভালো লাগে না, যদিও দেখতে ইন্টারেস্ট ছিল যে মধু অ্যান্ড বিষয়টা আরো কয়েকটা জিনিস দিয়ে যে তোরা গিয়েছে, ঘি লাগিয়েছে, তো আমার কাছে স্বাদ হওয়ার কথা ছিল অন্যরকম। বাট আবু সাইদ তো খুব ভালো খাচ্ছিল, মানে অসাধারণ খাচ্ছিল, বাট আমার কাছে বিষয়টা কেমন লাগলো। বাট তবু আমি বলবো যে যেহেতু আমাদের কাছে এটা ফার্স্ট টাইম ছিল, তো এটা মোটামুটি আমি বলবো যে হালকা পাতলার মধ্যে এটা চলে আর কি। তবে খাবারটা কেন জানি আমার কাছে ওরকম জমে নেই। শুধু রুটি খাওয়ার পর এখন আমি একটু চা খাচ্ছিলাম, আর মালাই চা আমার খুবই পছন্দ চা, যেহেতু এটা মালাই চা, তো আমি যখন চাটা নিই তো আমার তখন একটু ভালো লাগে যে মালাই চাদের সাথে ওই রুটিটা করে একটু ইউনিক বানিয়ে দিয়েছে। এবং আমি যখন একটু জুম করে দেখাই, দেখেন আমার চাটা কিন্তু স্টুট মালাই চা। পরে চলে আসে আমরা রাশিয়ার আরেকটা ফেমাস খাবার, আর যেখানে আমরা গিয়েছিলাম ওইখানে লোকজন বললো যে ওই নাকি এই মুড়ির জন্য সবচেয়ে বেশি ফেমাস। আর আমি যদি বলি মালাই চা রুটি ভাজাটা আমি 10-এ অফকোর্স এটা 5 দেবো, কারণ আমার কাছে ওরকম ইউনিক লাগলেও মানে খাবারটা ওরকম স্বাদ লাগে না। তো তারপর যখন আমাদের লোকরা বললো যে এই মুড়ি ভাতটা খুবই ভালো হবে, আপনারা সেটা ট্রাই করতে পারেন, দেন আমরা ওনার কাছে আমাদের মন মতো করে 3টা পছন্দের মুড়ি ভাতটা অর্ডার করে দিলাম। আমরা তো মুড়িটা কিনেছিলাম, বিষয় হচ্ছে যে আমরা ওখানে খাইতে পারিনি, যেহেতু আমাদের সময় খুবই কম ছিল। এখন হচ্ছে প্রথমত অবশ্যই ট্রাই করবে, তো দেখো এবার অবশ্যই এবার আলো আছে। মজা আছে, মজা। কি কমতি কি বেটার? অনেকক্ষণ যাবত রাখা হয়েছে তো এমনি, এই কারণে আর কি মুড়িটা পোতায় গেছে, কিন্তু মজা আছে। মশলা অনেক মশলাদায়ক, মজাদার আছে। একটা কি যেন ক্রিসপি একটা দিয়েছে, ভাজা কি যেন একটা দিয়েছে, ওটা মুখে ভাজা কিন্তু আর লেবুর যে ইটা দিছে না, ঝাঁসটা করা। 10-এ কত দেবে এটা? 7। ওকে ওকে, যে কটা ফুডের রিভিউ দিতে বলছে ও খুব ভালো রিভিউ দিছে। এখন হচ্ছে আমরা দুইটা দিয়েছি, কিন্তু একটা হচ্ছে আপনার ডিমের আর একটা হচ্ছে আপনার গিলা কলিজার। সো গিলা কলিজারটা আমি একটু খাচ্ছি, আমি একটু ট্রাই করি গিলা কলিজার। নট ব্যাড। হ্যাঁ, আমি এই জিনিসটা যেটা পাইছি সেটা হলো মুড়ি ভর্তার মধ্যে ইউনিক বিষয়টা হচ্ছে যে আরও কিছু অ্যাড করা, গিলা কলিজা। তো উনি এটার মধ্যে একটা ক্রিসপি জাতীয় কি একটা ভাজা দিয়েছে, যেটা মুখে রাখলে খুব মানে ভালো লাগতেছে। আর একটা হচ্ছে লেবুর যে ইটা পিনিকটা যেটাকে বলে, লেবুর দিয়েছে, এটা অসাধারণ খুব স্বাদ লাগছে। তো সব কিছু মিলে মুড়িটা আমার খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে রাজশাহীর আপনার যেখানে আমরা নিলাম ওইখানে এটা মুড়ি ভর্তা খুব ফেমাস নাকি সবাই বললো, সেই জন্য আমাদের ট্রাই করা। আমি দেবো এই মুড়িতে অফকোর্স 10-এ 8, কারণ খুব ভালো লেগেছে আমার কাছে মুড়িটা। গাইস, আপনারা যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি যেখানে গিয়েছিলাম ওইখানে অন্যদের ঘরোয়া পরিবেশের কেক, আর এই ঘরোয়া পরিবেশের কেক আমাদেরকে গ্যারান্টি দেবে। এখন হচ্ছে আমাদের সেই কেকটা খাওয়ার পালা, যেটা উনি গ্যারান্টি দেবে যে ঘরোয়া পরিবেশের কেক, যেটা ভালো না লাগলে ফেরত নেওয়া হবে। সো সাধারণ নর্মাল ঘরের মধ্যে তো আমরা যে কেক খাই এরকমই তো। স্পেশালিটি কি এটার মধ্যে ভাই? বাসায় তৈরি করা হয়, তো এটাতে কোনো কেমিক্যাল বা হচ্ছে খারাপ জাতীয় কোনো কিছু নাই। বাসায় তৈরি ন্যাচারাল সম্পূর্ণ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যেগুলো দোকানে তৈরি করা হয় ওইগুলোর মধ্যে সামথিং কেমিক্যাল থাকে তো? মানে ওগুলা হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ইয়েতে তৈরি করা হয়, ওগুলোতে ডিমগুলো হচ্ছে আপনার ফাটা ডিম থাকে, অনেক সময় খারাপ ডিম থাকে, ওই ডিমগুলোতে করা হয়। কেকটার মধ্যে আপনি কি কি আইটেম দিয়েছেন? এর ভিতরে আছে হুইপ ক্রিম আছে, তারপর হচ্ছে পেস্ট্রি কেক আছে, তারপর হচ্ছে চকো চিপস আছে, এই জিনিসগুলো আছে। যাক, ভাইয়ের কথা মিথ্যা কথা হয় না, আমি দোকানে যেরকম স্বাদ পাই ওরকমই স্বাদ এটা। বাট অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে এটা দোকানে গেলে যে কেমিক্যালটা ইউজ করে উনি কোনো কেমিক্যাল ইউজ করে না, এটা ফ্রেন্ডলি ওনার বাসায় ঘরোয়া বানানো, যেটা অত্যন্ত খুব ভালো লেগেছে। আমি আমার প্রত্যেকটা টিমমেটকে একটু দিব। অবশ্যই ট্রাই আছে, ভালো আছে, নরমও আছে। মজাই আছে। না না, সিরিয়াসলি মজা। না, এটা দোকানে ছাড়া কি ইউনিক মনে হলো? হ্যাঁ, এটা একটু মানে একটা আছে না যে কেমিক্যাল ভাব বা একটা বোঝা যায়, এটা ওইরকম না। আপনার কাছে কেমন লাগলো? না, ভালো লেগেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। যাই হোক, এটা মোটামুটি আমাদের কাছে যেহেতু উনি গ্যারান্টি দিয়েছে এই জন্য আমরা নিলাম। বাট আমি যদি এটা বলি, আপনি 10-এ আপনি তো এমনি অন্য কেক তো খাইছেন দোকানে কিনে, আর এটাও খাইলেন, এটা আর ওটার মধ্যে পার্থক্য কতটুকু বুঝলেন বা কত দিবেন এটা আপনার 10-এ? এটা তো কেমিক্যাল ছাড়া 8 দেওয়া যায়। 10-এ 8? হ্যাঁ। তুই কত দিবি 10-এ এটা? আমি 10-এ 8 দিই। 10-এ 8? যাই হোক, তাহলে এটা আমাদের মোটামুটি অপশন রইলো। 10-এ 8 দিছে, ভালো রেট ছিল।
তো আপনার কেকটা 10-এ 8 দেওয়া হয়েছে, খুব ভালো রেটিং ছিল, আর আমারটা দেওয়া বাকি। তো যারা দেখবেন এটা নিতে আসবেন। এটা হচ্ছে মুক্ত মঞ্চে। আপনি কি সবসময় বসেন এখানে? প্রতিদিন পাবেন এখানে, প্রতিদিন? প্রতিদিন। আচ্ছা, যদি আমার নাম বলে এমডি আল ইসলাম, নামটা একটু মনে রাখবেন কি? এমডি আল ইসলাম। হ্যাঁ, এই নামে যদি কেউ এসে বলে তাহলে ওনাদেরকে একটু ডিসকাউন্ট। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি প্রত্যেকটা টিম মেম্বার থেকে রিভিউ নিয়ে নিলাম। দেন আমি যদি রিভিউর কথা বলি তাহলে আমার কাছে খুবই ভালো লেগেছে, বিকজ আমি অনেকে খেয়েছি, বাট এটা আমার কাছে একটু ইউনিক লেগেছে। এটা আমি 10-এ অবশ্যই 8 দিব। আমরা রাজশাহীর আজকে অন্যতম একটা সকালে নাস্তা করতে আসছি। আর সকালের নাস্তাটা হচ্ছে আপনাদের দেখতেই পেলেন যে এখানে একটা পুরি বেচন আর সকালে, ওটার সাথে কালো ভাজি, দেন হচ্ছে ডাল। এটাকে রুচি বলে, হ্যাঁ ওনারা এটাকে রুচি বলে, যেটা আমি আর আগেও খাইছি একবার। বাট এটা হচ্ছে একদম পাতলা স্মুথ খুবই। আমি যদি আপনাদের একটু দেখাই, এই দেখেন এটা এত স্মুথ, এত মানে করলে ভেঙে যেতেছে এটা। তো এখন হচ্ছে আবু সাইদ খাইতেছে এটা, কি স্মুথ, মানে মচমচ আর কি বিষয়টা। এখানে ডাল দেখাচ্ছে আর আমি হচ্ছে আলু ভাজি দেখাবো। গুড। তো এখন হচ্ছে আমার নিজের একটু ট্রাই করার পালা। মানে খাবারটা হয়ে কিন্তু খুবই মচমচা, যেটা আমার কাছে অত্যন্ত খুব ভালো লাগে। কত সাতটা কি আর না, মানে এই যে এটা কি স্বাদ লাগতেছে, পুরি না আসলে রুচির একটা স্বাদ লাগতেছে। লুচি। আর আলু ভাজিটা গুড। এটা হচ্ছে রাজশাহীর একটা ইউনিক খাবার। তো আমরা কম বেশি সকালে নাস্তা খাই, বাট এটা আমার কাছে একদম ইউনিক একটা নাস্তা। আমরা তো রাজশাহীর বেশ কয়েকটা ফুডি ট্রাই করছি, বাট এটা হচ্ছে তার মধ্যে অন্যতম একটা। তো এটা ভালো লাগতেছে আমার কাছে। হ্যাঁ, আমি লুচিটা কিন্তু 10-এ 7 দেব খাবার দিকটা। আর যদি দামের দিকটা বলি, ওটার দাম ছিল পার পিস 20 টাকা করে। দামের দিকটা বলতে গেলে আমি একদমই মোটে ওটাকে রিভিউ দিব না, বিকজ এটার দামের দিকটা খুবই বাজে ছিল। এবং তারপর আমরা চলে আসি নাটোরের খুবই ফেমাস কাঁচা গোল্লা খাওয়ার জন্য। আর এখানে মিষ্টি ভান্ডার এসে আমরা কাঁচা গোল্লা এখানে অর্ডার করলাম। আর যদি কাঁচা গোল্লা আমরা ক্যামেরার বাইরে খেয়েছি, ক্যামেরার সামনে আমরা খেতে পাই না, ভিডিও করতে পাই না, এটার জন্য আই এম ভেরি সরি। বাট এটা ছিল আমাদের শেষ ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে হচ্ছে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত এই ব্লগটা এনজয় করুন। ধন্যবাদ, খোদা হাফেজ।